মঞ্জু ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এর কথা আপনি বলছিলেন, যার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আইন উপদেষ্টা সেটা বলেছেন, প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেছেন। একদিকে আমি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করব, বিচার করব, আবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলবো। দুইটা কি পরস্পর বিরোধী কিনা? না, রিকনসিলিয়েশনটা কার সাথে কিভাবে হবে? না, রিকনসিলিয়েশনের বিষয়টা যেটা বলছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ব্যাপারে, সেটা হচ্ছে যারা নিজ থেকে এসে নিজের বলবে, সরি বলবে বা নিজের অপরাধের কথাটা স্বীকার করবে। 11 তো ট্রুথ কমিশন হয়েছিল, কিন্তু এটা কোনো কাজে লাগে না। ওইটা কিছুটা কাজ শুরু করেছিল, কিন্তু 11 তো পরে আর মানে আপনার প্রসেসটাই আগায় নাই। ইভেন এটাও আগাতে পারবে কিনা জানি না। আমি কিন্তু দেখছি যে সবকিছু শেষ পর্যন্ত বিএনপির ঘাড়ে গিয়ে পড়বে। রুমিন ফারহানা কিন্তু খুব সিম্পেথাইজড আওয়ামী লীগের প্রতি, দেখেছেন তো যে শত্রু এত দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এই জন্য তার শত্রুর প্রতি তার খুব মায়া লাগছে। আমার কথা হচ্ছে এই মায়াটা আপনি যখন ক্ষমতায় আসবেন তখন আপনি যদি দেখান, আমরা খুব খুশি হব। এনিওয়ে, বিএনপি যদি ক্ষমতায় আসার পরে চিন্তা করলো যে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দিল, সেটা একটা স্কোপ আছে। আমি বলছি অন্য কথা, বিএনপির প্রতি যে এত সিম্পেথি তৈরি হয়েছে, বিএনপির কী লাভ হয়েছে? বরং এটা তো বিএনপির জন্য কাল হয়েছে। আওয়ামী লীগ একটা ইলেকশনও করতে দেয় নাই। আওয়ামী লীগ জানে যে ইলেকশন করলে বিএনপি জিতবে, এই জন্য সে ইলেকশন প্রসেসটাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আপনি যে বলছেন আওয়ামী লীগের দুঃশাসনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি, আমি তো সেটা আপনাকে বলছি যে বিএনপি যদি ন্যানো কোনো কথা বলে তখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনা ষড়যন্ত্র। এই যে আপনি যে বলছে রুমিন ফারহানা এত পপুলার হলেন কিভাবে? সে তো খুবই পপুলার। রাস্তা দিয়ে হাঁটার সময় তো আপনি দেখবেন আপনার কাছে খুব ইগনোর মনে হবে, সবাই এসে তার সাথে ছবি তুলছে, সবাই তার অটোগ্রাফ নিতে যাচ্ছে। ওয়াই? তাকে তো অগ্নিকন্যাও বলেছে কেউ, যে লেটেস্ট ভার্সন। কেন বলেছে? কারণ সে আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে দাঁড়িয়েও কথা বলেছে। আমাদের দীর্ঘদিনের বিভিন্ন রাজনৈতিক সময়ে আমাদের অনেক স্মৃতি আছে আমাদের, সেই জায়গা থেকে আমি বলছি। আমাদের একটা দুর্ভাগ্য কি, আপনি 10টা ভালো কথা বলেছেন, আপনাকে একটা ভুল তো আপনি করতে পারেন, বা আপনার একটা কথা আমার বিপক্ষে যেতে পারে। আমাদের অসহিষ্ণুতাটা এমন জায়গায় যে রুমিন ফারহানা 10টা ভালো কথা বললো, 11টার জায়গায় আমার সম্পর্কে একটু খারাপ কথা বললো কেন? আমার ওই 10টা কথা পুরোটাই আমি মনে করছি যে তার কিছুই মূল্য থাকলো না। এখন দেখেন, বিএনপি যে সিম্পেথিটা অর্জন করেছে, মার খেয়ে খেয়ে জেলে গিয়ে গিয়ে করে অর্জন, কোনো ফায়দা তো হয় নাই। কারণ আওয়ামী লীগ তার ওই সিম্পেথি, তার যে জনভোট, যে বলেছে যে লোকটা বলেছে যে আমি চাই পারলে আপনাকে ভোট দিব, ওর ভোট পাড়ার জায়গাটাই তো বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ। সেই জায়গা থেকে আমরা বলছি সিম্পেথির ফল তখন পায় না, এখন নিশ্চয়ই পাবে, আগামীতে পাবে। না, এখন তো ধরেন আমি এটাই বলছি, এখন যেটা পাওয়ার, এইটা তো ওই যে উনার আবার মায়া তৈরি হচ্ছে তার জন্য, এখন উল্টা তার জন্য। আমি একটু কারণ মানুষ আবার এটা নিয়েও করবে, বুঝছেন? মানে মানুষ তো অনেক কথা বলে। আমি মনে করি যে প্রতিপক্ষের দুর্বলতম অবস্থায় তাকে আঘাত করাটা কাপুরুষতা। না, আপনি আঘাত করবেন না বিচার করবেন, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আপনি তার প্রতি আঘাত করবেন। যেমন দেখেন, এটা ক্রেডিটটা আমি বিএনপিকেই দিব। আওয়ামী লীগ বলেছে, কেউ বলেছে 5 লক্ষ লোক মারা যাবে, কেউ বলেছে 10 লক্ষ লোক মারা যাবে, বলে নাই নাজমুল সাহেব ভাই? বলেছে তো। আপনি দেখেন, একটা আওয়ামী লীগের নেতা মরেছে, একটা আওয়ামী লীগের নেতার ডেড বডি দেখাতে পারবেন? এত বড় ঘটনা হয়েছে পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তো অবশ্যই, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে কিনা যেখানে থানার সিপাই পর্যন্ত পালায় গেছে, যেখানে পিয়ন পর্যন্ত পালায় গেছে। দিন কোনো সরকার নাই, সরকার অনেক কিছু করতে পারে। হ্যাঁ, এবং একটা আওয়ামী লীগের পরিচিত নেতার বাড়ি দেখাতে পারবেন না যেটা আক্রান্ত হয় নাই, একটা থানা দেখাতে পারবেন না যেটা আক্রান্ত হয় নাই, একটা গভর্নমেন্ট অফিস দেখাতে পারবেন না যেখানে মানুষ গিয়ে ঢিল মারে নাই। কথা হচ্ছে, কয়টা আওয়ামী লীগের নেতাকে মানুষ ধরে মেরেছে? কারণ আমি জেল থেকে বেরিয়েছি 6 তারিখে, আমি দেখলাম তারেক রহমানের বক্তব্য, আপনি এখন শুনতে পাবেন। উনি বলেছেন কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আপনি এখন বলছেন যে আপনি প্রতিপক্ষের দুর্বল অবস্থা আপনি আঘাত করেন নাই তো। আর এখানে আপনি আমরা তো 5 তারিখের পরে আমরা তো এখানে এনসিপি বা বিএনপি বা এবি পার্টিতে আমরা আলাদা সত্তা না। ঠিক আছে? আমি রুমিন ফারহানার প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আমরা কিন্তু প্রকৃত মধ্যপন্থী দল বলেই বলছি যে আমরা তো একসাথেই এই যুদ্ধটা করেছি, এই লড়াইটা করেছি। হ্যাঁ, ছাত্ররা আমাদেরকে সম্মান দেখায় নাই, সত্য কথা, ছাত্ররা আমাদেরকে সম্মান দেখায় নাই। তারা তাদেরটাকেই মনে করেছে, তারা মনে করেছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে যে আপনারা পারেন না, আমরা পারছি। আমি আমার রাজনৈতিক জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, তোমরাই করেছো, আমরা পারি নাই। তাদেরকে আমরা সম্মান দিব। তারা যদি আমাদেরকে সম্মান না দেয় কি হবে? সময়ের বিবর্তনে তারা বুঝতে পারবে। এখন ওরা 7-8 মাসের মধ্যে, ওরা তো একটা রাজনৈতিক দল আকারে ছিল না,
তারা একটা আন্দোলন আকারে ছিল, এখন একটা রাজনৈতিক দলে আসছে, আস্তে আস্তে তারা হয়তো শিখবে। এখন আমরা তাদের প্রতি কীভাবে বিষয়টাকে দেখব সেটা হচ্ছে প্রসঙ্গ। বিএনপি এত বড় একটা দল, বিএনপির সাথে তো প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশে এখন যদি বিএনপিকে আপনি 1 নম্বর দল বলেন, 2, 3, 4, 5 তো আপনি খুঁজে পাবেন না। আমি যদি সাপোর্টের জায়গায় এখনও তো আমি দেখি 2 আওয়ামী লীগ, বিশাল ব্যবধানের সেকেন্ড হবে। এখনও আমি মনে করি সাপোর্টের রেশিওতে যদি আপনি ধরেন, সাপোর্টের রেশিওতে আওয়ামী লীগ হবে না 2 নম্বর দল। আমি তো এখনও মনে করি আওয়ামী লীগকে যদি আপনি স্পেস দেন, সুযোগ দেন, সে তো 2 নম্বর, কিন্তু তাকে স্পেস আপনি কীভাবে দিবেন? কারণ তার রক্ত যারা ঝরিয়েছে, যে তার বাড়ি পুড়িয়েছে, যে তাকে গুম করেছে, তার ফ্যামিলির সামনে তো আপনি টিকতে পারবেন। সেই জন্যই তো বিএনপি জনগণের হাতে ছেড়ে দেওয়ার কথা। আপনি যে প্রশ্নটা তুলেছেন, প্রশ্নটাতে আসি, আমরা অনেক আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে এই রিকনসিলিয়েশন প্রসেসটা আমরা মনে করি যে এইটাকে শুরু করার জন্য আমাদের প্রথম দরকার হচ্ছে আওয়ামী লীগের একটা সহযোগিতা দরকার। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও আওয়ামী লীগের যে সমস্ত সাপোর্ট, বুদ্ধিজীবী নানারা তো আছেই, তাদেরই এই জায়গায় এসে সারা দেয়। আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের কেউ তো এগিয়ে আসছে না, বা আসার পরিস্থিতি তৈরি হয়েছে কি না, এখন না আসলে তো কিছু করার নাই। ধরেন আওয়ামী লীগের লোকেরা তো বিদেশে, আমরা তো জানছি বিভিন্ন জায়গায় তাদেরকে তো নানা বিয়ের অনুষ্ঠান, তারা তো এই পথের মানুষ না, তাদের কথাবার্তা যা শুনি, হ্যাঁ, সেই আগের জায়গায় আছে। রুবিনা আপা, একদম শেষ জায়গায় রিকনসিলিয়েশনের কথাটা প্রথম বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বাংলাদেশে 3 দিন সরকার না থাকার পরেও যে কোনো রকম সহিংসতা এবং কোনো রকম রক্তপাত হয়নি, একজন আওয়ামী লীগের কর্মীকে মারা হয়নি, তার কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান খুব শক্তভাবে এই ব্যাপারে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। আমার ভাইকে আমি খুবই বিনীতভাবে বলি, সিম্প্যাথি দিয়ে লাভ কি হয়েছে? রাজনীতি 5 বছরের খেলা না, রাজনীতি 10 বছরের খেলা না, রাজনীতি শত শত বছরের খেলা। এই শত শত বছরের ইতিহাস যখন লেখা হবে, আওয়ামী লীগের কুৎসিত কালো অধ্যায় যেমন থাকবে, বিএনপির ত্যাগের কথাও থাকবে। এবং ইতিহাস শুধু না, বিএনপি তো বলা হয়েছিল বিলুপ্ত হয়ে যাবে, বিএনপি কিছু নাই, এইসব প্রশ্ন ভাই অ্যাঙ্কাররাও আমাদেরকে বহু করেছে যে আপনারা কি করবেন, এখন আপনারা কি করবেন, এই কথা যে আমাকে কতবার শুনতে হয়েছে। তো এখন কি করব সেই উত্তরটা কি পাওয়া গেছে না? এখন আপনারা বরং ভয় পাচ্ছেন যে 2/3 না 3/4 বা মানে 4/4 মানে 4/5 ব্রুটের চেয়েও ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি আসবে। সো এটাই হচ্ছে সিম্প্যাথির শক্তিটা। এই যে সিম্প্যাথি 15 বছর ধরে বিএনপি অ্যাকিউমুলেট করেছে, সেটার জবাবটা ভোটের মাঠে আপনারা এখন দেখবেন। সো সেই দিন থেকে যদি আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের মানে আমি যেটা বলছি যে একজন শুভাকাঙ্ক্ষী বা একজন শুভার্থীও আমরা এখন আর খুঁজে পাচ্ছি না। কেন পাচ্ছি না? তারা তো পরম মানে ক্ষমতাশালী হিসেবে 15 বছর ধরে ছিল, তাদের এত শক্তি, এত মত্তা যে আমরা কেউ মানে ভাবতেই পারি না যে এই দলটি এভাবে বিলুপ্ত হয়ে যাবে। এবং যখন বিলুপ্ত হলো তখন আর কিছুই থাকলো না। কেন? বিকজ মানুষের সমর্থন তারা হারিয়েছিল, মানুষের সিম্প্যাথি তারা হারিয়েছিল। তার মানে একটি দল টিকে থাকে এবং শক্তিশালী হয় মানুষের সিম্প্যাথি, মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন দিয়ে, এবং একটি দল মরে যায়, মুসলিম লীগ হয়ে যায়, যখন মানুষ সেই দলটি থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন আমি প্রতিদিনের যেই ইয়েটা দেখছি, মানে এভরিডে, প্রতিটা দিন যখন পার হয়, আমার কাছে একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় যে অনেকগুলো দিন কিন্তু চলে গেছে। 9 মাস কিন্তু খুব অল্প সময় নয়। বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতিকে আমরা দেখেছি? আমরা দেখেছি ডজন ডজন, শত শত, হাজারে হাজারেও হয়তো বা মামলা হয়ে গেছে। সেই মামলায় একেবারে ফরম্যাট বসানো, ঠিক হাসিনার সময় যেমন আমাদের নাম ফরম্যাটে বসায় মামলা করে দেওয়া হতো, এখনো ঠিক একই ফরম্যাটে মামলা হচ্ছে, অজ্ঞাতনামা রাখা হচ্ছে এবং বাণিজ্য চলছে, বিরাট বাণিজ্য, বিরাট অঙ্কের বাণিজ্য চলছে আদালত এবং পুলিশের থানার মধ্যে। সো এইগুলো না আপনার কোনো নতুন বন্দোবস্তের ইশারাও দেয় না, নতুন সংস্কারের কথা বলে না, নতুন প্রত্যাশাও তৈরি করে না।